ছেড়ে দিন প্লিজ, আমাকে মারবেন না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যখনই কোনো ভালো কাজ করতে যায় তখনই কেমন না পথের কাঁটা হয়ে দাঁড়ায়। ওই ওই সরি ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেখলি তো আজ একটু জন্য কত বড় ক্ষতি হতে যাচ্ছিল। হ্যাঁ ভাইয়া, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। চল। মামনি, তুমি চলে এসেছো? হ্যাঁ চাচা। চাচা, তোমাকে না কতবার বলেছি দিশাকে একা ছাড়বে না, চারিদিকে আমার শত্রু। আসলে আমি বুঝতে পারিনি। আজ একটুর জন্য বেঁচে গেছি জানো চাচা, সময় মতো ভাইয়া না এলে কি যে হতো। তোমার ভাইয়া থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। চাচা, মামনি চলো ঘরে, মনে হচ্ছে বুম ফাটবে। হ্যাঁ চাচা, তাড়াতাড়ি চলো। আচ্ছা দিশা, তোমার ভাইকে কি আমাদের ব্যাপারে কিছু বলেছো? হ্যাঁ বলেছি, ভাইয়া বলেছে তোমাদের বাড়িতে একদিন যাবে। কি তুমি সত্যি বলছো? তোমার ভাই এত সহজে মেনে নিয়েছে? তুমি কি ভেবেছো আমার কথা মানবে না? তাই তো, আমার ভাইয়া অনেক ভালো, আমার জন্য সব করতে পারে। তাই? হ্যাঁ,
আচ্ছা, আমাদের ব্যাপারে তোমাদের বাড়িতে বলেছো? আরে বলেছি, আমার বাড়িতে সবাই রাজি। তাই? হুম, চলো এবার ওঠা যাক। হ্যাঁ চলো। স্যার, এসআরপি এই কোম্পানি থেকে আমাদের অনেক মাল সেল হচ্ছে, আর ওই কোম্পানি থেকে অনেক মাল অর্ডার করেছে। তাই? হে তো খুব ভালো কথা। হ্যাঁ স্যার, আবার দামটা ভালো দেবো বলছে। ওইখানে মাল দিলে আমাদের ডবল টাকা লাভ হবে। ঠিক আছে, ওই কোম্পানিতে আমরা মাল দেবো। তাই উনি নিজে আপনার কাছে আসছে ডিলটা ফাইনাল করার জন্য। হ্যালো, হ্যাঁ চাচা বলো। বাবা, মামনির খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কি? আমি এক্ষুনি আসছি। ম্যানেজার বাবু, আমার গাড়িটা তাড়াতাড়ি বের করতে বলুন, আমাকে একটু আর্জেন্ট বাড়ি যেতে হবে। কিন্তু স্যার, ডিলটা এখন ফাইনাল না করলে অনেক লস হয়ে যাবে তো। আগে আমার বোন, তারপরে আমার বিজনেস। চাচা, দিশা কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছে। ডাক্তারবাবু এসেছিলেন, উনি কিছু ওষুধ দিয়ে গেলেন। ও, শরীরটা একটু দুর্বল তো, তাই কিছু ফল কেটে খাওয়াবো। আচ্ছা। দিশা, এখন কেমন আছিস? আমি ভালো আছি, তেমন কিছু হয়নি, মাথা ঘুরে পড়ে গেছিলাম। বোন রে, তুই আমার জীবন, আর তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো বল? তোমার মতন ভাইয়া থাকতে আমার কিচ্ছু হবে না, তুমি হচ্ছে আমার। হ্যাঁ বল, চুপ হয়ে গেলি কেন? তুমি হচ্ছে আমার আইবুড়ো ভাইয়া। কি বললি? শয়তান! হ্যাঁ, মামনি তো ঠিকই বলেছে, আজ পর্যন্ত বিয়ে করলে না তো কি বলবে? ওর কিভাবে দেখার শাক নেই? হ্যাঁ, চাচা আমার কষ্টটা বুঝতে পেরেছি, আর ভাইয়া তুমি বুঝতে পারো না। আচ্ছা তাই, কিন্তু তোর এই ভাইকে মেয়ে কে দেবে শুনি? একবার বললে হাজার হাজার মেয়ের লাইন লেগে যাবে, দেখতে হবে না কার ভাইয়া। থাক, অনেক হয়েছে, এবার ফলগুলো খেয়ে নে। হ্যাঁ ভাই বলেন। কিরে, তোরা সব মরে গিয়েছিলি নাকি? ফোন করে পাওয়া যাচ্ছে না। না মানে ভাই, কদিন গা ঢাকা দিয়েছিলাম, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই বলে। শালারা সব হাড়ি হাড়ি খেয়ে শুধু কতর বাড়িয়েছে, কিন্তু কাজের নেই কেউ। শোন, হ্যাঁ বলেন ভাই। আমি একটা প্ল্যান করেছি, তোরা সবাই রেডি থাকবি। ওকে ভাই। আরে সাহেব বাবা, এসো এসো, বসো। মাদিশা, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ, এসো মা, বসো। বাপ, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। আরে না না, ওইসব কিছু করতে হবে না, আমার অফিসে একটু আর্জেন্ট কাজ আছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। খালা, সবই তো জানেন, এবার কাজের কথায় আসি। আপনি তো জানেন ওরা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ। তাহলে আপনার যদি কোনো আপত্তি না থাকে, ওদের বিয়েটা খুব ধুমধাম করে তাড়াতাড়ি দিতে চাই। কি বলছো বাবা? আমার কোনো আপত্তি নেই, আর দিশার মতো মেয়েকে যদি আমার ঘরে বৌমা করে আনে, এ তো আমার সৌভাগ্য। তাই? তাহলে বেশি দেরি না করে আগামী মাসে 15 তারিখের দিনটা ফাইনাল করি। হ্যাঁ, তাই হবে। ঠিক আছে খালা,
তাহলে এখন আমরা আসি। হ্যাঁ। আসছি শাহজাহান। হুম। কিরে এত আর্জেন্ট ডাকলি কেন বল? জানিস হাসিম, আজকে আমার আর দিশার বিয়ে ফাইনাল হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, আর শোন হাসিম, আমার বিয়েতে যত কাজ সব কিন্তু তোকে করতে হবে। আরে আমাকে তো করতে হবে, আমি না করলে কে করবে? হুম, চল একটু বাজারে যাব। হ্যাঁ চল। ম্যানেজার বাবু, আপনি এক কাজ করুন, এই মাসে যে টাকাগুলো গরিব মিসকিনদের জন্য রাখা আছে ওগুলো আপনি জায়গা মতো দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ চাচা বলো। সাহেব বাবা, কিছু গুন্ডা এসে আমাকে মেরে মামুনিকে তুলে নিয়ে গেল। কি? এ তুমি কি বলছো চাচা? হ্যাঁ বাবা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আবার ওরা বলছিল শাহজাহানকেও নাকি তুলে নিয়ে যাবে। শোন শাকিল, আমাদের ছেড়ে দে। আমার ভাইয়া যদি আসে তাহলে তোদের কি অবস্থা হবে তা তোরা নিজেও জানিস না। কি করবে তোর ভাই? সেটা তো ওর ভাই বলতে পারবে। আয় আয়, তোর অপেক্ষায় করছিলাম। আমি ঠিকই ধরেছি, এটা তোদেরই কাজ। মনে হচ্ছে সেদিন তোদের পেট ভরে দেওয়া হয়নি, কিন্তু আজ আর খালি পেটে ছাড়বো না। সিঙ্গাড়ার সাথে চাটনি ফ্রি। তাই নাকি? খুব ভালো হবে। ব্যাটিং করলে শুধু সিক্স আর ফোর মারলে হয় না, কিছু সিঙ্গেল রানও নিতে হয়। তাই ব্যাট যখন আমার হাতে, তখন রান কিভাবে তুলবো সেটা আমি ভালোভাবে জানি। আর আম্পায়ার যেটা বলবে সেটাই ফাইনাল হবে। চাচা তুমি? হ্যাঁ ভাইপো, আমি কি করবো বলো? এই শালার একটা কাজও ঠিক মতো করতে পারে না, তাই শেষ বেশ আমাকে আসতে হলো। চাচা তুমি এসব কি বলছো? ভাইপো হ্যাঁ, আমি সহজ করে বুঝিয়ে বলতে পারি না। এই শাকিল, তুই বল না রে। সেদিন দিশাকে মারার জন্য সায়নের হুমকিতে গিয়েছিলাম, কিন্তু একটুর জন্য বেঁচে গেছে। কিন্তু কেন চাচা, তুমি এমন করলে কেন? কি করবো বলো ভাইপো? 30 বছর আগে ভেবেছিলাম তোমার আব্বার সাথে আমার বোনের বিয়ে দেবো, আর তোমাদের সম্পত্তি আস্তে আস্তে আমার নামে করে নেব। কি? কিন্তু তোমার আব্বু অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল, তাও চেষ্টা ছাড়েনি। তার মানে আপনি? আরে ভাইপো, আগে সব কথা শেষ হতে দাও। তারপর ভেবেছিলাম তোমার বোনের সাথে তোমার ছেলের বিয়ে দেবো। তাও হলো না, তোমার বোন অন্য একটা ছেলেকে পছন্দ করে বসে আছে। কিন্তু ভাইপো
আগে শোনো সব কথা। তোমার বাপ মা অ্যাক্সিডেন্টে মরেনি, আমি নিজেই মেরেছি। কি? অনেক বড় ভুল করেছো চাচা। হ্যাঁ, এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু আমার বাপ মাকে মারার কথা বলে অনেক বড় ভুল করে ফেলে চাচা। হ্যাঁ, আমি ভাবছিলাম সম্পত্তির লোভে যখন তুমি আমার বোনকে তুলে এনেছো, তখন আমি আমার সম্পত্তি রাখবো না, সব তোমার নামে লিখে দিয়ে আমি আমার বোনকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তাই নাকি? তাহলে এত চিন্তা কিসের? আমার আব্বু মাকে তুমি মেরেছো, আর তোমাকে আমি ছেড়ে দেবো? তোমাকে আমার নিজের চাচা ভেবেছিলাম, তোমার ছেলের সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম। হ্যাঁ, এমনকি তোমার ছেলের নামে একটা ফ্যাক্টরিও কিনে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এই দিলে? তোমাকে তো মরতেই হবে চাচা। ভাইপো, অত ইমোশনাল করে না তো। আমার একটা ফ্যাক্টরি দিয়ে কি হবে? তোমার সমস্ত ফ্যাক্টরি আমার চাই। ওই যা। এই, ওই ভাইপো, ভাইপো, আমি তোমার চাচা, আমাকে মেরো না, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও।